আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আপনাদের সবাইকে জানাই পবিত্র মাহে রমজানুল মুবারকের শুভেচ্ছা ও অভিনন্দন। নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াত। এই রমজানুল মুবারকের বরকত হাসিলের উদ্দেশ্যে প্রতিদিন আপনি কোরআন তেলাওয়াত করুন। আপনি এ বিষয়ে একটি রুটিন করে নিতে পারেন। প্রতি ফরজ নামাজের পর যদি এক ফারা করে তেলাওয়াত করেন, তবে দৈনিক 5 ফারা তেলাওয়াত সম্পন্ন হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় যে রমজানের শুরুর সময় থেকে আমাদের মধ্যে ইবাদত বন্দেগীর প্রতি মনোযোগ প্রতিফলিত হয়, কিন্তু রমজানের শেষ দিনগুলো যত কাছাকাছি চলে আসে আমাদের অলসতা তত বেড়ে যায়, ক্লান্তি পেয়ে বসে আমাদের মাঝে। হতে পারে শেষ দিনগুলোতে আমরা কোরআন তেলাওয়াতের সময় একেবারেই পাবো না। তাই রমজানের প্রথম দিকেই কোরআন তেলাওয়াতের প্রতি বেশি যত্নবান হওয়া উচিত। কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাতির এর 29 ও 30 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও আলানিয়াতান ইয়ারজুনা জারাতান লা তুবুরা লিইউওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিলাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব পাঠ করে, সালাত কায়েম করে, আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারাই আশা করতে পারে এমন ব্যবসায় যা কখনো ক্ষতিগ্রস্ত হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন এবং নিজ অনুগ্রহে আরো অধিক দান করবেন। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল ও দয়াবান। সুবহানাল্লাহ। তো এই আয়াতের মাধ্যমে আমরা বুঝতে পারলাম, যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে এবং নামাজ কায়েম করে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে প্রকাশ্য হোক বা গোপন হোক দান করে, অর্থাৎ দান, সদকা অথবা যাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই নিশ্চয়তা দিয়েছেন যে তাদের ব্যবসার মধ্যে কোনো ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কর্মের পূর্ণ প্রতিদান দেবেন। কোরআন তেলাওয়াতের ফজিলত সম্পর্কে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি নিজে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআন শিখার এবং শিখানোর গুরুত্ব অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সর্বোত্তম ব্যক্তি হিসেবে তিনি গ্রহণযোগ্য হবেন যিনি নিজে কোরআন শিখবে এবং অন্যকে শিখাবেন। সুবহানাল্লাহ। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল মাহিরু বিল কুরআনি মা'আস সাফারাতিল আমিল বাসারাতি ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া ইয়াতাতাআতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুল লাহু আজরানি আহাদুহুমা আলা তিলাওয়াতি ওয়াস সানি আলাল মুশাক্কাতিহা আলাল কারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে কোরআনে দক্ষ ও পণ্ডিত ব্যক্তি সম্মানিত পুণ্যবান ফেরেশতাদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি কোরআন আটকে আটকে তেলাওয়াত করে এবং তা তার জন্য কষ্টকর হয়, তার জন্য দুটি প্রতিদান রয়েছে। প্রথমটি তেলাওয়াতের প্রতিদান আর দ্বিতীয়টি হচ্ছে কষ্টের প্রতিদান। সুবহানাল্লাহ। অর্থাৎ এই হাদিসের ফাঁক দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াত ফজিলত এবং বরকত কত বেশি। যে ব্যক্তি পড়তে অসুবিধা হচ্ছে, আটকে আটকে পড়তেছে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা রেখেছেন, প্রতিদান রেখেছেন। তার জন্য দুইটি প্রতিদানের কথা এই হাদিসে পাকের বর্ণনা রয়েছে। একটি হলো তার কষ্টের কারণে, আরেকটি হলো তার তেলাওয়াতের কারণে। এই দুইটি কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুইটি প্রতিদান দেবেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণনা রয়েছে, হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আকরাউল কুরআনা ফা ইন্নাহু ইয়াতি
ইয়াউমুল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমরা কোরআনকে তেলাওয়াত করো, কারণ কোরআন কিয়ামতের দিন এই তেলাওয়াতকারীর জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। এই হাদিসে পাকের মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে কোরআন তেলাওয়াতের ফজিলত বরকত এত বেশি, যেই কোরআন আপনি তেলাওয়াত করবেন ওই কোরআন কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ হবে। সুবহানাল্লাহ। হযরত উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ফালা ইয়াগদু আহাদুকুম ইলাল মাসজিদি ফায়ালামু আও ইয়াকরা আয়াতাইনি মিনাল কিতাবিল্লাহি আযজা ওয়া জাল্লা খায়রুল লাহু মিন নাকাতাইনি সালাসু খায়রুল লাহু মিন সালাসিন ওয়া আরবাউ খায়রুল লাহু মিন আরবাইন মিন আদাদিহিন্না মিনাল ইবলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে হতে যে ব্যক্তি সকালে মসজিদে 2টি আয়াত পাঠ করে বা শিখে, তাকে 2টি উট সদকা করার সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এভাবে যত বেশি আয়াত তেলাওয়াত করবে তত বেশি উট সদকা করার সওয়াব প্রদান করা হবে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের বর্ণিত আরেকটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কোনো সম্প্রদায় আল্লাহ রাব্বুল আলামিনের কোন ঘরে একত্রিত হয়ে কোরআন তেলাওয়াত করে এবং নিজেদের মাঝে তা পঠন ও পাঠন করে, তাদের উপর শান্তি অবতীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত তাদেরকে ঢেকে রাখে, ফেরেশতারা তাদের বেষ্টন করে রাখেন এবং আল্লাহ রাব্বুল আলামিন নিকটস্থ ফেরেশতাদের সাথে তাদের ব্যাপারে আলোচনা করেন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফে বর্ণিত হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মান কারাআ হারফান মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতান ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফান ওয়ালাকিন আলিফ হরফ ওয়া লাম হরফ ওয়া মিম হরফ। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পাঠ করে তাকে একটি নেকি প্রদান করা হয়, আর প্রতিটি নেকি 10টি নেকির সমান। সুবহানাল্লাহ। আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। সুবহানাল্লাহ। এই হাদিসে পাক দ্বারা আমরা বুঝতে পারলাম যে কোরআন কারীমের মধ্যে যদি একটি হরফ তেলাওয়াত করা হয়, তাহলে ওই একটি হরফের বিনিময়ে 10টি নেকি করে দেওয়া হবে। যেমন কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম উচ্চারণ করে, তাহলে আলিফ লাম মিম 3টি হরফের জন্য তাকে 30টি নেকি দেওয়া হবে। এভাবে পবিত্র কোরআনুল কারীমের যতগুলো হরফ উচ্চারণ করবে ততগুলো হরফের বিনিময়ে 10টি নেকি করে তার আমলনামায় যোগ হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম যে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। যেই কোরআন তেলাওয়াত করা হয়, কাল কিয়ামতের দিবসে ওই কোরআন আমাদের জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। অতএব হে মুসলিম ও ভাই বোন, রমজানে আপনি কোরআন তেলাওয়াত করুন। এই মাসে কমপক্ষে আপনি 1 খতম দেওয়ার চেষ্টা করুন। কোরআন বুঝে যথাসাধ্য কোরআন মুখস্থ করুন, আর যা মুখস্থ আছে তা বিভয় করুন, যাতে আপনি ভুলে না যান। বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। ফাক রব্বুল আলামিন যাতে আমাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ তেলাওয়াত করার তৌফিক দান করেন এবং বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।